আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন আলু দিয়ে পাউরুটির পাকোড়া রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কি কি লাগবে। আমার প্রথমে নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, রসুন, কাঁচামরিচ নিয়েছি। এগুলো ব্লেন্ডারে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। একটু করে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিচ্ছি পানি। আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন 1 চামচ দিচ্ছি লেবু রস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে সেদ্ধ করা আলু নিয়ে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ নিয়েছি সেদ্ধ চিকেন। ওগুলো আমি গরম মশলা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। 2 টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে নর্মালটা দিতে পারবেন। আর 1/2 চামচ দিছি পিঙ্ক সল্ট বা বিট লবণ বলে, কালো লবণ। আর 1 চামচ দিছি লেবু রস। ভালো করে মিক্স করে নিয়েছি সবগুলো। 2 টুকরা নিয়েছি পাউরুটি। যে মিক্সারটা তৈরি করছিলাম ওটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। এক পাশে সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আরেকটার মধ্যে চাটনি লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ হয়ে গেছে। ভালো করে বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একটু চেপে দিলে ভালো। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি সেম ভাবে। এটা বসিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি। একটু চেপে দিলে ভালো, ফ্রাই করার সময় ওগুলো খুলে যায় না। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ভিতরে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। 1/2 কাপ নিয়েছি বেসন, 1/4 চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1/4 চামচ নিয়েছি লাল মরিচ, আর একটু লবণ দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 কাপ নিয়েছি পানি। 1 কাপ পানি থেকে একটু একটু করে দিয়ে সম্পূর্ণ পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে একটু ভালো করে মিক্স করতে হবে। ওইরকম করে 1 কাপ পানি লাগছে আমার। তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর পাউরুটিটা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচের মধ্যে রাখতে হবে। দুনো পাশে উল্টিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচের মধ্যে ফ্রাই করলে কালারটা খুবই সুন্দর হয় আর কালো কালো ভাবটা আসে না। সেজন্য মিডিয়াম আঁচের মধ্যে ফ্রাই করতে হবে। উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে দিতে হবে দুনো পাশে। সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা সকাল বিকাল বাচ্চাদের টিফিনের জন্য, রমজানের জন্য, ইফতারের জন্য এই রেসিপিটি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা অসাধারণ লাগে।
যখন চাটনি দিয়ে খাবেন কোনো ঝামেলা হয় না, ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর একটু চাটনি দিয়ে আমি খাবো, আপনারা এভাবে বানাতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন নতুন রেসিপির জন্য।